কদিন আগের স্বস্তির বৃষ্টির পর ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। এর মধ্যেই আরেকটি দুঃসংবাদ শোনা যাচ্ছে। দেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে একটি ঘূর্ণিঝড়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, চলতি মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে রেমাল। ভারতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি সোজা উত্তর দিকে শক্তি বৃদ্ধি করবে। 24 মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। 25 মে সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। 4 বছর আগে অর্থাৎ 2020 সালের 20 মে দেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। সে সময় বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল, তবে সুন্দরবনের কারণে রক্ষা পাওয়া গেছে সে যাত্রায়। এবার সেই আমফানের মাসেই ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের। আবহাওয়াবিদরা বলছেন, রেমালও আমফানের মতো বিধ্বংসী হতে পারে, তবে এটি শেষ পর্যন্ত সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষায় থাকতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বদলে গেছে বিশ্বের আবহাওয়ার স্বাভাবিক চিত্র। এর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও আবহাওয়ার চিত্র বদলে যাচ্ছে। 6 ঋতুর দেশে বাংলাদেশে এখন সেই 6 ঋতুর সঙ্গে আবহাওয়ার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না সচরাচর। এবার শীত যেমন বেশি ছিল, তেমনি গরমও।